তো হ্যালো গাইজ, আজকে আমি তৈরি করতে চলেছি একটি খামার। তো চলো শুরু করা যাক। যে সে খামার নয়, এটা একটি মাছের খামার। তো এখন আমি প্রথমে মাটি কেটে এগুলো জায়গা সমান করে নেব, তারপর এখানে তৈরি করব খামার। তো স্টার্ট করা যাক খামারের কাজ। তো প্রথমে একে একে মাটিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো ঢাই 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 করে করে আমি কেটে নিচ্ছি। তো খুবই শীঘ্রই আমি এগুলোকে কেটে শেষ করে দিব। তো সব তোমরা এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, কারণ লাস্টে যেই আমি মৎস্য খামারটা তৈরি করব সেটা দেখতে অনেকই সুন্দর হবে, তাই তোমরা দেখার জন্য প্রস্তুত থেকো। তো আমি চতুর্দিকে মাটিগুলো কেটে নিচ্ছি, মাটিগুলো কেটে সমান করে নিব, তারপরে দিব একটি বাউন্ডারি। যে বাউন্ডারির ভিতরে আমি তৈরি করব আমার মৎস্য খামার। তো আমি সবগুলো মাটি প্রায় কাটা শেষের দিকে, মানে আমার যতটুকু দরকার আমি ততটুকু কাটা শেষ করে ফেলেছি প্রায়। তো প্রায় শেষ। তো দেখো, এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমার কতখানি কাটা শেষ। তো এখন আমি যেই জায়গাগুলোতে আমি মানে মাটি কেটেছি কিন্তু হলো জায়গাগুলো অসমান করেছি, তো আমার এখান থেকে একটি টর্চ নেওয়া উচিত, কারণ টর্চ অনেক কাজে লাগে। তো যেই জায়গা থেকে আমি মাটিগুলো কেটে তুলে ফেলেছি সেই যে জায়গায় আমি এখন পাথর বসিয়ে দিব। তো এই যে পাথর লাগিয়ে দিলাম, এই একটা পাথর। তো এখন আমি এই যে পুকুরটা দেখছো, এটাকেও আমি এখন হলো পাথর দিয়ে একদম সমান করে দিচ্ছি, যাতে এখানে আমার খামারটা তৈরি করতে ভালো একটি এরিয়া হয় এবং আমি সুন্দর একটি খামার তৈরি করতে পারি। তো দেখো, এতখানি আমার হয়ে গেল। এখন উপরের থেকে আমার একটি লাগাতে হবে। তো লাগছে না কেন? লেগেছে। এটাও কেন লাগছে না আমার? আমাকে উপরে উঠতে হবে। তো লেগে দিয়েছি। তো দেখো, আমার জায়গাটা এখন সমান। আমি এখন ভাবছি যে এখান থেকে শুরু করব আমার যে মৎস্য খামারের বাউন্ডারি সেটা। তো আমি দিলাম প্রথম ব্লক, দ্বিতীয় ব্লক, তৃতীয় ব্লক, এরকম করে দিতে যাচ্ছি। তো এবার আসার এখান থেকে তো একে একে আমি সবগুলো ব্লক লাগিয়ে দিই। আমার হয়তো এটা তৈরি করতে অনেক সময় লাগবে, তো আমার এত খাটনির জন্য তোমরা একটি লাইক করে দিও ভিডিওতে। তো দেখো, আমি এই জায়গাটা একটু অন্যরকম, তাই আমি এই জায়গাটা আমি অন্যরকমভাবে লাগাচ্ছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি খুবই তাড়াতাড়ি ব্লকগুলো লাগিয়ে দিচ্ছি। আমার কাছে সন্ধ্যাও মনে হচ্ছে না, কিন্তু এখন সন্ধ্যাই হয়ে গেছে। তো এখন আমি খুবই তাড়াতাড়ি ব্লকগুলো লাগিয়ে দিলাম, কিন্তু কেবল যে এতটুকু তৈরি করলাম সত্যি সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি সাহসী। আমার সন্ধ্যা লাগলে ভয় লাগে না তো, কিন্তু আমার ভয় লাগছে বাবা, আমি না হয় দিন করে নিই মোড ইউজ করে। তো দিন করে নিলাম মোড ইউজ করে, ভাই সকাল হয়ে গেছি। তো আমার ভয়ও দূর হয়ে গেল। তো এখন আমি একে একে আবার ব্লকগুলো লাগানো শুরু করে দেই। তো দেখো, এই ব্লক হয়ে গেল। এই ভেড়া, তুই এখানে কি করিস? তোকে আমার মারার ইচ্ছে হচ্ছে রে, কিন্তু তোর উপর দয়া করতে চাচ্ছি। তো ঠিক আছে, তুই থাক ওখানে। আমি দেওয়ালটাকে একটু উঁচা করে দিই। এখানে দুটো আমি ছেড়ে দিয়েছি। তো এই হয়ে গেল। একে একে আমি এইরকম করে যে দেওয়ালগুলো তুলছি, এটা যদি আমি না করে আমার বন্ধুরা একসাথে করতো তাহলে খুবই ভালো হতো। ভিলেজার্সরাও যদি আমাকে সাহায্য করতো তাহলে অনেক ভালো হতো। তো দেখো বন্ধুরা, আমি প্রায় বারবার আমি কেন এত উঁচু দেওয়াল তৈরি করছি? আমার এইরকম তো দেওয়াল ভাঙতে বিরক্ত লাগে, তো আমি খুবই তাড়াতাড়ি করে লাগিয়ে দিই। এই তো রোবটের মতো উপরে উঠে যাচ্ছে। আমি ভেবেছিলাম নিচেকার মনে ব্লকই নেই। তো দেখো, হয়ে গেল। আরে এই খামারটা তৈরি করতে তোমরা কি আন্দাজ করে বলতে পারবে যে কতগুলো ব্লকের প্রয়োজন হয়েছে এখানে? আমার মনে হয় বেশি ব্লকের প্রয়োজন হয়নি। তো কোনো সমস্যা নেই, না এখানে অনেক ব্লকের প্রয়োজন হয়েছে। তো আমি যেরকমভাবে তৈরি করছি, এরকম করে তৈরি করলে আমার পুরো 10 বছর লেগে যাবে, যতদিনে আমি বুড়ো হয়ে যাব। আর বুড়ো হয়ে গেলে আমি তো আর ভিডিও দিতে পারবো না তোমাদের। তো কোনো সমস্যা নেই, তাও আমি খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো খুবই তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি যে আচ্ছা আমার মনে হয় হ্যাঁ অনেক উঁচু হয়েছে। তো প্রথমে আমি এখানে দুটো ব্লক প্লেস করে দেই। তো এখন আমি উপরকার ছাদটা দিব। তো ছাদ দেওয়ার জন্য আমি প্রথমে একটি একটি করে ব্লক লাগিয়ে দিচ্ছি।
তো এটা অনেক কেমন জানি একটা কাম, যদি গেমে একটি ছাদি থাকতো মানে যেটা যেখানে সেখানে বসানো যাবে তাহলে অনেক সুবিধা হতো, তাই না? ঠিক আছে, এখন একে একে আমি ছাদের একটি একটি করে ব্লক লাগাচ্ছি, আর মনে হচ্ছে যে এটা আমার খুবই তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। তো এরকমভাবেই যদি আমার সম্পূর্ণ কাজ হতে থাকে তাহলে একদম কিছু সেকেন্ডের ভিতরে আমার এই সুন্দর মৎস্য খামারটি তৈরি করা হয়ে যাবে। তো সুন্দর মৎস্য খামার মানে অনেক সুন্দর মৎস্য খামার তৈরি করতে চাচ্ছি আমি। তো দেখো 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 হয়ে যাচ্ছে আমার। আমি অনেক তাড়াতাড়ি লাগিয়ে দিলাম। তো এত তাড়াতাড়ি করার জন্য এত তাড়াতাড়ি যত আমি করে ফেলেছি। আরে এটা মনে হয় না না, আরে কত তাড়াতাড়ি ব্লক আসছে ভাই, দেখো একদম মনে হচ্ছে কেউ পিছন থেকে ধাক্কা দিচ্ছে এই ব্লকগুলোকে। তো এখন আমি এই সাইডকারগুলোকে বসিয়ে দিই। তো একে একে বসিয়ে দিই, প্রথমে একটা একটা এইটা তো কাজই করছে না। আমার মনে হয় এরকমভাবে এগিয়ে যে আমার এগুলো করতে হবে, এরকমভাবে করলে অনেক সময় লেগে যায়। কিন্তু আমি ওই সাইডে যেরকমভাবে করেছি ওই রকমভাবে যদি লেমুর এই জায়গায় করতে পারতাম তাহলে অনেক সুবিধা হতো। তো দেখো তাও আমি ভালোই করে ফেলেছি। তো এই জায়গাটা হচ্ছে একটি সমস্যার জায়গা, তাই এখানে আমি অন্যরকম বুদ্ধি খাটিয়ে করব। কারণ এটাকে আমি এমনভাবে বানিয়েছি যে অনেক জায়গায় অনেক রকমভাবে তৈরি করতে হচ্ছে। এখানে আমি অনেক ধরনের প্রজাতির মাছ ছাড়বো, মানে অনেক ধরন বলতে অতটাও না, যতগুলো বাস্তব জীবনে আছে মানে আমি ছাড়বো কিছু কিছু ধরনের মাছ ছাড়বো। তো একে একে আমি সবগুলো ব্লক লাগিয়ে দিচ্ছি। তো এত তাড়াতাড়ি আমাদের ছাদটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো। তো ছাদ কমপ্লিটের দিকে তো হয়ে গেল একে একে মেরে দিলাম। তো নিচে দেখতে পাচ্ছ তোমরা অনেক আন্ধার, তাই এখানে আমি কয়েকটা টর্চ ফিট করে দিই। তাই দেখো আলোকিত হয়ে গেল তিনটাতেই অনেক আলোকিত হয়ে গেল। তো আরে আমি এখানে টর্চ কেন লাগাই, এখানে ব্লক হবে। তো দেখো আমি একে একে এই হয়ে গেল ছাদ কমপ্লিট, আর এখানে সূর্য ডুবে গেল। তো আমি এখন এর নিচে একটা ফাঁকা দেখছি, এখানে আমি আমার দরজা লাগাবো। প্রথমে আমি দরজাটা লাগিয়ে দিই, এই নিচে লাগিয়ে দিলাম দরজা। তখন আমি দরজা বন্ধ করে দিলাম। এখন এখানে আমি একটি একটি করে ব্লক বসিয়ে একদম ছাদটাকে সম্পূর্ণ করে দিই, যাতে আমি বৃষ্টিতে ভিজে না যাই। বৃষ্টি আসবে কি না আসবে আমি তাও জানি না। তো হয়ে গেল এক 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 করে হয়ে গেছে আমার। তো ওই সম্পূর্ণ। তো দেখো গাইজ আমি পুরো ছাদটাকে কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমার দরকার হবে টর্চ। তো আমি সব জায়গায় টর্চ লাগিয়ে দিই ঢাই 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 করে একটা একটা করে আমি টর্চ লাগিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার টর্চ লাগান, আরও আমার টর্চ লাগাতে হবে। যত তাড়াতাড়ি আমি টর্চ লাগাবো, তো এখানে একটি বাদ আছে এখানটা। তো এখন আমি দেখো কত স্পিডে টর্চ লাগাই, একটা 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 করে পুরো দেওয়ালটাকেই আমি টর্চে একদম সুন্দর করে দিব। আলোয় আলোকিত করে দিচ্ছি, আলোয় আলোকিত। আলোয় আলোকিত মানে আমার এই সুন্দর মাছের খামার। তো আমি এখানে টর্চ কেন লাগাচ্ছি, তো আমি শুরুর দিক থেকেই না হয় শুরু করি। তো এখন আমি এখান থেকেই ভাঙা শুরু করি দেওয়াল, মানে মাটি খুঁড়বো। তারপরে এখানে আমি সুন্দর একটি অ্যাকোরিয়াম বানাবো। তো দেখো এখানে আমি একটি বিশেষ অ্যাকোরিয়াম বানাবো, বিশেষ। তো এখান থেকে শুরু করা যাক। তো প্রথমে একটি একটি করে মাটি কাটা শুরু করে দেই। এটা হবে 3x3-এর, ওই সাইডে 3 আর এই সাইডে আমি 9টা করে দিব। এই হয়ে গেল, ওই ওই এই 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 মাঝখানে একটি থেকে গেল। তো কমপ্লিট হয়ে গেল আমার এটা। এখানে কাঁচ বসিয়ে দেই। এখন আমি সাইড দিয়ে পুরো গ্লাস বসিয়ে দিব, উপরে উঠি আর একটি একটি করে গ্লাস লাগানো শুরু করি। তো গ্লাস লাগানো স্টার্ট করে দিয়েছি আমি। এখন এটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে। আশা করি যে আমি পরবর্তী যে ট্যাঙ্কগুলো বানাবো ওগুলোও যাতে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এগুলো বানাতে অনেক সময় লাগে। তো এই দেখো এটা ফাইনাল লুক। তো হয়ে গেল, এখন এখানে আমি মাছ ছাড়বো।
তো এখানে এখন মাছ ছাড়া যাক, একে একে আমি মাছ ছাড়বো। তো প্রথমে আমি এই মাছটিকে ছাড়বো, এই মাছটিকে, হ্যাঁ এটাকে আমি ছাড়বো। তো শুরু এখন আমি এই ট্যাঙ্কের ভিতরে যাব আর মাছগুলো ছাড়বো, কারণ দূর থেকে ছাড়া একটু কঠিন। ভিতরে যে না হয় ছাড়ি তাহলে ভালো ছাড়তে পারবো। তো ভিতরে যেতে হবে না, বাইরে থেকে ভালো দিতে পারছি মাছ। তো দেখো হয়ে গেছি, কেমন লাগছে, সুন্দর না? তো অনেক সুন্দর করে আমি তৈরি করেছি। এখন এখানে আমার কিছু টর্চ লাগালে আলোয় আলোকিত হবে। তার আগে এখন আমি আরও কয়েকটি মাছ দিয়ে দিলাম। তো দেখো মাছ দিয়ে আমি অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো অনেক দেখতে সুন্দর। তো এখন আমি টর্চও লাগিয়ে দিলাম। টর্চ লাগানোর কারণ হলো মাছগুলোকে দেখা যাবে ভালো। তো আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমি উপরে না হয় আরও কিছু কাজ লাগিয়ে দিই। তো একে একে এই কাজগুলো লাগিয়ে দিলাম যাতে এখানে আরও কিছু মাছ দেওয়া যায়। বেশি মাছ বেশি সুন্দর, যত মাছ তত সুন্দর, মানে যত গুড় তত মিষ্টি। তো হয়ে গেল, দেখো এই আরও মাছ ছাড়ছি আমি একে একে। তো মাছ ছাড়া কমপ্লিটের দিকে এই ট্যাঙ্কে। তো আমি আর মাছ ছাড়বো না ভাবছি, কারণ মাছেরটা তো অনেক বেশি হয়ে গেছে। তো চলো এখন তৈরি করা যাক অন্য আরেকটি ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কেরও কার্যকলাপ শুরু করব, তার আগে আমি এটাকে সুন্দর করে দেখে নিই। তো দেখো কত সুন্দর লাগছে মাছগুলোকে। তো চলো এখানে আমি আরেকটি ট্যাঙ্ক তৈরি করার কাজ শুরু করি, যেটা কিনা দরজার এই সাইডে হবে। তো 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 এখানে করে নেই, এখানে এখানে একটি একটি করে ব্লক মারিয়ে নেই। তো একটু ভুল হয়ে গেছে, কারণ এটা অনেক নিচে মেরে ব্লক দিয়েছি। তো এবার ভরে দিলাম, ব্লক দিয়ে কভার করে নিচ্ছি। এখন এইসো একটি একটি আরও একটি আরও একটি আরও একটি আরও একটি আরও একটি এই এই বেশি দুধ দিয়ে দিয়েছি, বেশি দুধ দিয়ে দিয়েছি হঠাৎ করে, তাই আমি ঠিক করে নিলাম। তো দেখো এটা এই ট্যাঙ্ক অনেক লম্বা। তো প্রথমে আমি কাজ দিয়ে দিচ্ছি, এটা কেমনভাবে দিব যাতে দরজা কোনো সমস্যা না হয়। তো আমি ওটাকে ভেঙে নিই, কারণ দরজাতে ঢুকতে একটু সমস্যা আছে। তো এই সাইড দিয়ে আমি কাজগুলো দিয়ে দিচ্ছি। তো এটা এবার শুরুতে আমি দুটো করে কাজ দিচ্ছি, কারণ বেশি উঁচু করলেই ভালো হবে, নিচুটা দেখতে অতটা সুন্দর হয় না তাই। তো আমার উঁচুটা দেওয়া হয়ে গেল কমপ্লিট। তো দিয়ে দিলাম এখানে, এখন কেমন লাগছে, সুন্দর না? তো এখানে এখন আমি মাছ দিব। তো এবার আমি দিব এই পুচকি মাছটাকে। তো পুচকি মাছ একটি একটি করে দেওয়া শুরু করে। আর এটা তো ব্যাঙাচি, ব্যাঙের পোনা, ব্যাঙাচি, ব্যাঙের পোনা। তোমরা কি কোনো দিন ব্যাঙাচি দেখেছো? দেখলে কমেন্টে লিখে যাও। তো দেখো এই দেখো দিয়ে দিলাম। তো এই দেখো আমার দুটো ট্যাঙ্কি কমপ্লিট। তো এটা হলো ব্যাঙাচি, আরও কিছু ব্যাঙাচি দিয়ে দিলাম। তো ব্যাঙাচির ট্যাঙ্ক কমপ্লিট, এবং এই যে লাল নীল মাছ ট্যাঙ্ক দেখলে ওটাও কমপ্লিট। তো এখানে তৈরি করা যাক আমার তৃতীয় নাম্বার মৎস্য ট্যাঙ্ক। মৎস্য ট্যাঙ্ক তৈরি করতে অনেক সময় লাগছে আমার, এত সময় তো আমার খিদে লেগে গেল। আমি ভাবছি এখান থেকে একটি মাছ তুলে খেয়ে ফেলি। এইগুলো মাছ খেলে আমি একদিন মোটু হয়ে যাব। তো দেখো এখন এটা এবারও আমি দুটো করে দিব, কারণ এরকমভাবে দিলে না অনেক সুন্দর দেখা যায় এবং অনেক ভালো হয়। তাই আমি একটি 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 করে দিয়ে নিই। তো এই সাইডেও এই হয়ে গেল। তো ওখানে একটি টর্চ আছে, ওটাকে এখন ভেঙে দিব আমি। না থাকো, এটা ভাই, টর্চ থাকা কোনো তো আর সমস্যা নেই আমার। এখন এই দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এখানে এখন আমি দিব মাছ। তো তার আগে আমি কিছু টর্চ লাগিয়ে দিই এটার, কারণ এটা অনেক আন্ধার দেখাচ্ছি। তো এখানে এখন আমি দিব মাছ। তো এখানে আমি দিব পাপ্পার ফিশ, না পাপ্পার ফিশ দিই না, বরং এখানে আমি লাল মাছটাকে দিই। পাপ্পার ফিশ অন্য কোনোটাতে দিব। তো লাল মাছ
এই মাছগুলো না অনেক বড়, আগের মাছের তুলনায় এই মাছটা অনেক বড় সাইজের। এটা অনেক লম্বা মাছ। দাঁড়াও আমি তোমাদের দেখাই, তার আগে আমি সব জায়গায় মাছ দিয়ে নেই। তো দেখো কত লম্বা মাছ, দেখেছো? বড় বড় মাছ আর লাল রঙের, তাই দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমার এই ট্যাঙ্কটা অনেক সুন্দর লাগছে। তো এখানে এখন আমি কিছু টর্চ ফিট করতে মনে হয় লাগবে না, তাই টর্চ নাই ফিট করি। তো 3টা ট্যাঙ্ক তৈরি হয়েছে, 3টাই অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছ, ওখানে আমি এখন আরেকটি ট্যাঙ্ক তৈরি করছি। এটা আমার 4র্থ ট্যাঙ্ক। তো 4র্থ ট্যাঙ্কটিকেও আমি তৈরি করার জন্য মাটিগুলো খনন করে নেই। এই ট্যাঙ্কটাকে আমি একটু বেশি বড় তৈরি করতে চাই, কিন্তু বড় তৈরি করবো না, ছোট করি, তাহলে একটু ভালো হবে, জায়গাটা অনেক বাঁচবে। যেখানে আমি লাস্টে যেই সুপারসনিক ট্যাঙ্কটাকে বানাবো না, সেটার জন্য এটা। তো দেখো একটু দূরে দিয়ে ফেলেছিলাম, তো কোনো সমস্যা নাই। তো হয়ে গেল। এই দেখো এটাকে আমি বারবার কেন দিচ্ছি। তো এখানে এখন আমি, তো হয়ে গেছে। এখানে আমি এখন দিব তোমাদের পছন্দের কোনো একটা মাছ। তো ভাবছি কোন মাছটাকেই দেওয়া যায়। তো এখন আমি এই মাছটাকে দিব। এই মাছটাও দেখতে অনেক সুন্দর। একটাও নীল মাছ, মানে নীল এবং হলুদ 2 রঙের মিশ্রিত কালারের। আমি মনে হয় উপরে পানি দিয়ে দিয়েছি, বন্যা হয়ে গেল রে, বন্যা হয়ে গেল। উপরে উঠে দেখি, তো এইখানে তো সত্যি বন্যা হয়ে গেছে। তো দেখো এই জায়গাটা বন্যা পানি দিয়ে ভেসে গেছে, আমি বন্যা এলাকায় চলে এসেছি। তো ঠিক হয়ে গেল। তখন আমি এখানে এটা ঠিক করে দিয়েছি। তো এখন এই যে এখানে পানি দিয়ে নেই, পানি দিলে এটা একদম ঠিক হয়ে যাবে। তো পানি দিতে পারছি না কেন, পানি দিয়ে নিয়েছি। দেখো এখানে অনেকগুলো মাছ আছে। তো এখন এটাও হয়ে গেছে। এখন এখানে আমি তৈরি করতে চলি আরও একটি। তো দেখো এখানে আমি মাটি কেটে নিচ্ছি। এটা আমার একটু ছোট তৈরি করতে হবে, কারণ আমি পরবর্তীতে যেটা তৈরি করব এটা অনেক বড় এবং অনেক সুন্দর হবে, কারণ এটাতে অনেক সুন্দর একটি ফিশ রাখবো আমি। তাই তো এখন আমি এত ছোটই করলাম, কারণ এটা অনেক ছোট করলে ওই জায়গায় একটু বড় করে করা যাবে। ঠিক এখানে আমি চতুর্দিক দিয়ে আমি কাঁচ দিয়ে নিলাম, যাতে এটা অ্যাকোয়ারিয়াম হয় সুন্দর একটি। তো দেখো হয়ে গেল। তো এখন এখানে আমি পানি দিয়ে নিব। তো এখন আমি দিব পাপ্পার ফিশ। পাপ্পার ফিশ নামটা সেরকম। তো আমি চতুর্দিক থেকে দিয়ে নিচ্ছি। এটা পাপ্পার ফিশ একটু কমই দিব, কারণ এই একটা ছোট বাচ্চা স্পন হয়েছে আমি দেখলাম। এই তো সেই ছোট বাচ্চাটা। তো দেখো এখন এখানে আমি তৈরি করতে চলেছি সব থেকে বড় এবং সব থেকে সুন্দর অ্যাকোয়ারিয়াম। তো ঠিক আছে, এটা অনেক সুন্দর এবং একটু বড় হবে, তাই একটু সময় লাগবে এটা তৈরি করতে। তো এখন আমি এগুলো তৈরি করার জন্য কাজে লেগে পড়েছি। তো এখন দিয়ে দিলাম একটি করে। আমার দেওয়া হয়ে গেছে মাটি কাটা। তো এটা যত বড় তৈরি করব, তাই সেই অনুযায়ী আমি মাটিগুলো কেটে নিচ্ছি। আমার উচিত এই দেওয়াল সই কাটা। তো হয়ে গেল, এতখানি আমি রেখে দিলাম। এখন কাঁচ দিয়ে নিই। এটাকেও আমি 2 ধাপ করে নিব, কারণ 2 ধাপ করে নিলে ভালোটা হবে। কিন্তু এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল। আমি ভাবছি এখানে পরবর্তীতে আসবো কিভাবে। তো আমার দেওয়া শেষ। তো দেখো এই দেখো, এটা আবার কেন আসলো এখানে। তো এই দেখো গাইস, হয়ে গেছে আমার কমপ্লিট। ইয়াস। তো এখানে এখন আমি সবার প্রিয় ড্রাগন মাছ দিব। এই আর এটাই হলো আমার স্পেশাল ফিশ। তো দিয়ে দিলাম আমি ড্রাগন ফিশ। দেখো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, রং বেরঙের কালারের, রঙের কালারের। আরে তুই কেন উপরে রে, নিচে যা। তুইও উপরে কেন, নিচে যা। তুইও উপরে কেন রে, নিচে যা, নিচে যা। তো গাইস আমি এরকম করে মাছগুলোকে নিচে রাখতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। তো আমি একটা কাম করি, এটাকে এই সর এখান থেকে, সর। তুই থাক, আমি আগে বাউন্ডারি দিয়ে নেই আমার। আরে তাও এগুলো উঠছে গাইস, আমার আরো উঁচু তৈরি করতে হবে। তো দেখো এই উঁচু তৈরি করে নেই। যা এখান থেকে, যা।
তো এখন আমি এটাকে অনেক উঁচু তৈরি করবো, একদম একদম চালের সাথে লাগিয়ে দিব। আমি ভাবছি যে এই যে টর্চগুলো আছে এগুলোর কি করব। তো লাগিয়ে দিলাম, এই একটি একটি করে লাগিয়ে দিচ্ছি। এই তুই আবার উপরে আসছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে আমার, এগুলো না ছাড়া ধ্বংস করে দিবি, তাড়াতাড়ি। এবার আর আসতে পারছিস না, এখন কেমন লাগছে? अब कैसा लगा? जोर से नहीं। তো আমার উচিত এখন উপর থেকে যে পানি দেওয়া, কারণ পানি দিলেই ভালো হবে। তো এখান থেকে আমি ভেঙে যাই উপরে। তো দুটো ব্লক ভেঙে আমি এখন উপরে গেলাম। এখন আমার মনে হয় একটু সামনেই এখানে আছে, এখানে এখানে এখানেই। তো এখানে আমি দুটো গর্ত করে নিলাম। তখন আমি এখানে এসে, আরে আমি একদম ভিতরে চলে গেছি পানির। তো এখন এখানে আমি উপর থেকে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার মাছ, আমি বেশি না কয়েকটি মাছ ছুঁড়ে দিলাম। তো এই কয়টায় যথেষ্ট, এগুলো অনেক মারামারি করছি তাই। তো দিয়ে নিলাম, আর দিব না, এটা এগুলোই শেষ, আর দিব না। তো চলো এখন আমি বাইর হয়ে যাই। তো এখন আমি ব্লকগুলো দিয়ে একদম বন্ধ করে দেই। এই হয়ে গেল, এটাকেও বন্ধ করে দেই। তো এটাও হয়ে গেল। এখন এটা হলো আমার উপরের বেস। আর দেখো গাইস, এটা হলো আমার সেই মৎস্য খামার, অনেক বড় তাই না? তো চলো এখন আমি ভিতর থেকে দেখে আসি এটা অনেক কেমন। তো দেখো, খুবই সুন্দর লাগছে আমার মৎস্য খামার। তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্টে লিখে যেও। পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখে যেও, কারণ না তোমরা চাইলে আমি এটার পার্ট 2ও নিয়ে আসব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আবারও একটি ভিডিওতে। তো বাই বাই গাইস।